তো সৌদি আরবে আসছি আমি আজকে 3 দিন হয়েছি। তো এখনও আপনার কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই। বর্তমানে পরিস্থিতিটা এসে এমন ধরো, আমি যত আপনার ছুটিতে গেছিলাম, আপনারা অনেকেই জানেন যে আমি অনলাইনে কাজ করি, আপনার ফুড ডেলিভারি কাজ করি। তবে এখন যে সমস্যাগুলোর মধ্যে আমি পড়তেছি, যে ফুড ডেলিভারি কাজ আপনার যে কাফালা বাদে, মানে কোম্পানি আইডি বাদে আপনার ফুড ডেলিভারি কাজ করে কোনোভাবেই আপনি টিকে থাকতে পারবেন না। কারণ কোম্পানিরা যারা কাজ করে তাদেরকে আপনার অর্ডার দেয় বেশি, যার কারণে অনেক সমস্যার মধ্যে আছি। যেমন আপনি গতকালকে আপনার আসার পরের দিন আপনার এই গাড়ির যে আমার এই গাড়ি ইন্স্যুরেন্স বানাচ্ছি হচ্ছে আপনার 1632 টাকা দিয়ে। তো এই হচ্ছে কোনো বর্তমানে অবস্থা আর কি। তারপরে আমার রুকসার ম্যাচ শেষ, মানে ড্রাইভিং লাইসেন্স ম্যাচ শেষ, ভিডিও বানাইতে হবে, মানে বহুত একটা সমস্যার মধ্যে আছি। তো এখন আপনার বাদ হচ্ছে আপনার 10টা 25 বাজে। যাইতেছি একটা মক্তবের কাছে, দেখি ওইখান থেকে যদি আইডি পাই তাহলে পুরো কাজে লাগতে হবে। কারণ আজকে দিন চলে গেলে 4 দিন হয়ে যাবে। তো ওইটা বড় কথা না, কিন্তু এখন যে আমি যেই পেশা, মানে আমার পেশা কিন্তু আপনার হাউস ড্রাইভার পেশা, সাওয়াক কাজ পেশা। তো এই কারণে কোম্পানি তো কাফালা হতে পারতেছি না, এখানে একটা অনেক সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার যে মালিক, এই মালিকে দিতেছে না কাফালা, যে আমি অন্য অনেক কাজ করবো, যে তুই চলে যা, মানে কিটা আপনার মালিক ট্রান্সফার বলে আর কি। যেমন এখন আমি এক মালিকের কাছে আছি, আরেক মালিকের কাছে আমি বলতেছি যাওয়ার জন্য, কিন্তু আমার প্রথম মালিক যে আমাকে আনছে ও বলতেছে যে না, যাইতে পারবি না। তো এইগুলো নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি, কারণ বর্তমানে এই কাজটা বাদে তো অন্য কোনো কাজ আমি দেখতেছি না যে মোটামুটি ভালো। তো এই কারণে আপনার অনেকটাই সমস্যা। তো দেখি নসিবে কি আছে, ভাগ্য কি আছে। যেহেতু আপনার বাংলাদেশ থেকে ঘুরে আসছি, যদি না যাইতাম তাহলে অনেক ভালো হইতো দেশে। কারণ বর্তমানে অবস্থাটা আপনার আগে কিন্তু আপনার যে সাওয়াক্কাস ভিসা, ওই ভিসাতেও কোম্পানি নিছে লুক, কিন্তু এখন একদম টোটালি বদ্ধ করে দিচ্ছে, শুধুমাত্র আমেলাদি ভিসা নেই। তো যারা পরিচিত আপনার পুরান লোক, যারা আগে আমাদের সাথে কাজ করতো, সবাই আপনার কোম্পানিতে ঢুকে গেছে। কারণ বাইরে আডুগুলোর মধ্যে কোনো অর্ডার নাই, খুব কম অর্ডার আসে, খুব কম। যারা কোম্পানি, যারা শরিকার লোক, তাদেরকে আপনার অর্ডার দেয় বেশি, এবং তাদের বেতন হচ্ছে আপনার, যদি আমার এই গাড়িটা তারপরে নিজের হয়, তারপরে খানা থাকা নিজের হবে, 3600 টাকা বেতন দিবে। তো অনেকেই আমাকে বলতেছে আমরা বেতন 4000 টাকা 5000 টাকা বেতন আমরা তুলতে পারি। তো আমি চেষ্টা করতেছি যে আমার মালিকরে বুঝে সেরা বলার জন্য, যে আমি কাফালা হয়ে যাই জ্ঞান, মালিক পরিবর্তন করা দেয় আমারে। তবে এখানে আবার অনেক টাকা দরকার রে ভাই, অনেক সমস্যার মধ্যে আছি। তো এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে বর্তমানে কি একটা মানে মাথার মধ্যে ঘুমিয়ে আসতেছে না, যে কখন এই কাজগুলো ঠিক করবো বা কখন আমি কাজে লাগবো। কারণ যেহেতু বিদেশ আসছি কিসের জন্য ভাই, কাজ করার জন্য। আমাকে নিজে নিজে চেষ্টা করতে হবে। এই যে না ঘুমাই এখন বাড়ি গেছি, আপনার অফিসে যাবো, গিয়ে দেখে ওরা কি বলে। তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা। নতুন লোক এইভাবেই সমস্যার মধ্যে পড়ে, যখন আপনার কাজে লাগিয়ে যা তখন কিন্তু আপনার এত একটা সমস্যা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটা পার্কিং থেকে আপনার বাইরে করতেছি। তো নতুন লোক আমরা যারা আসি বিদেশে, কাজ একটা যদি কোন পাইয়ালা, তখন কিন্তু আপনার এত একটা সমস্যা হয় না। বিসমিল্লাহ। তো যাই ভাই, মক্তবে যাই, দেখি ওরা কি বলে। ইনশাআল্লাহ যদি ভালো কিছু বলে তাহলে আজকের থেকে কাজ আমি শুরু করব। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, ভালো দেখেন।